হ্যালো সবাইকে, কেমন আছো? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো জানোই তো আমি বাড়িতে এসেছি। আর বাড়িতে আসার মেইন কারণ ছিল এটাই, আমার ভাস্তির অন্নপ্রাশন ছিল। তো সেই উপলক্ষেই এসেছি। অন্নপ্রাশন যেহেতু বুধবার ছিল, আমরা রবিবার ঢাকা থেকে চলে এসেছি। আসার কথা ছিল মঙ্গলবারে, কিন্তু 2 দিন আগেই চলে এসেছি। এসে অনেক ঘোরাঘুরি করেছি, মজা করেছি। তারপর বুধবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটা ছোট্ট করে মিনি ডেকোরেশন করেছি কলাপাতা দিয়ে আর ফুল দিয়ে। জানি না কেমন হয়েছে, তবু ফার্স্ট টাইম চেষ্টা করেছি যেন স্নানের পিছনে সাইডে একটু ব্যাকগ্রাউন্ড থাকে, তার জন্য এটা সাজিয়েছিলাম। তারপর তাড়াহুড়ো করে স্নান করে এসে একটা শাড়ি পরে জল আনতে গিয়েছিলাম নদীতে। সবাই এখানে রেডি হয়েছিলাম আর হাসাহাসি করতে করতে জল আনতে গিয়েছিলাম। বাজনার তালে তালে একটু নাচও করেছি। আমাদের বাড়ি থেকে নদীটা খুব বেশি দূরের না, যার কারণে খুব তাড়াতাড়ি চলে আসলাম। ইস্কন মন্দিরের নদীতে প্রথমে যেতে চেয়েছিলাম, তারপর ভাবলাম যে ওটা অনেক ঘোরা হয়ে যায়, যেহেতু বেলা পড়ে গিয়েছিল। পিচ্চিকে স্নান করাতে গেলে ঠান্ডাও লেগে যাবে, নদীর জলে প্রথম স্নান করানো হবে। সবাই জল নিয়ে যাচ্ছিল আর আমি এদিকে একটু ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম নিজের। বাই দ্য ওয়ে, আমার শাড়িটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। সেই 2 বছর আগে নিয়েছিলাম আরাত্রিকা থেকে। তারপর এখানে সবাই বিহাইন্ডরা মিলে একটু নাচ করছিলাম। আর এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দ, দয়ানন্দ আশ্রমের রাধা গোবিন্দ। তো আমরা যে কোনো অনুষ্ঠানেই, বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, মন্দিরে আসি জলের কলস নিয়ে। এখানে একটু এসে সবাই মিলে নাচানাচি করি, তারপর বাড়ি যাই। বাড়ি এসে তারপর ছাদে সবাই মিলে একটু ছবি ভিডিও করছিলাম। পিচ্চিকে ওই টাইমটাতে রেডি করাচ্ছিল। তারপর রেডি করে ওকে নিয়ে আসি, উপরে নিয়ে আসি। ও তো ফুল সবগুলোই ছিঁড়ে ফেলছিল, যাই দিয়েছিলাম ফুলের গয়না দিয়ে সাজিয়ে। আর আজকে না হুট করেই কেমন একটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, পিসি ভাস্তি মিলে হলুদ হলুদ পরে ফেলেছি। ও হলুদ, আমিও হলুদ, একদম সেম টু সেম মিলে গিয়েছিল। ও আজকে বেশি কান্না করেনি, আর অন্য অন্য দিন অনেক বেশি কান্নাকাটি করে। আর সেদিন ও একদম চুপটি করে বসেছিল, লাস্টের দিকে শুধু একটু কান্না করেছে। ওর কথা তো বলাই হলো না, ও হচ্ছে আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়ে। তো ওর নাম হচ্ছে রুহি, আমরা রুহি বলে ডাকি। আর ওর ভালো নাম হচ্ছে দেবাংশী পাল। তো ওকে আমরা রুহি বলেই ডাকি সবাই বাড়ির। ওকে এখানে স্নান করানোর জন্য আগে নদীর জলের সাথে গরম জল মিশিয়ে নিয়েছি, কারণ নদীর জল প্রচুর ঠান্ডা ছিল। তো এখানে ওকে ধান দুব্বতে 3 জন বরণ করে তারপর ওর উপরে সই জল ঢালছিলাম। ও তো তখন একটু নার্ভাস হয়ে গিয়েছিল, কারণ অনেক কান্নাকাটি করছিল তখন। যাই হোক, অল্প একটু ম্যানেজ করে ওকে স্নান করানো কমপ্লিট হলো, যেন কয়েকটা ছবি ভিডিও সুন্দর আসে, যার সেজন্য ওকে একটু ধরে রেখেছি অনেকক্ষণ ধরে। ও ছোট মানুষ, কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। ওর সবেমাত্র 8 মাস হলো, এর মধ্যেই ওর অন্নপ্রাশন হয়ে গেছে। ও ঠিক করে বুঝতেও পারে না। তারপর উপর থেকে নেমে এসে দেখি সব রান্নাবাড়া হচ্ছে, রান্নাবাড়া কমপ্লিটও হয়ে গেছে সব কিছু। দুপুর যেহেতু 2:30 মতো বেজে গেছে, ভোজন আরতি শুরু হয়ে গেছিলো ছাদে। ভোজন আরতি শেষে নেমে দেখি নিচে সবাই খেতে বসে গিয়েছে। আমি ঘরে যাই, ঘরের থেকে আর বেরোতে পারি না, কারণ আমাদের বারান্দা, দুয়ার সব জায়গা ভরে একদম মানুষজন ছিল। তারপর আমি একটু খেয়ে সব মন্দিরে যাই। আমাদের এখানে একটা নিয়ম আছে যে বিয়ে হোক কিংবা অন্নপ্রাশন, যার অন্নপ্রাশন কিংবা বিয়ে, তাকে নিয়ে সব মন্দিরে মন্দিরে ঘুরে আসতে হয়। আমাদের এলাকাতে প্রচুর মন্দির। তো ছোট্ট ভিডিও এটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো বাই, সবাইকে টাটা।